আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, এই কথাই জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাশে আছে, জিজ্ঞেস করে থাকে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। এরপরেই ধরবে হলো বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? যেরকম না না, আপনাদের কথার ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না। এই বেনামাজি ব্যক্তিকে ধরবে, বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লোক তো থাকবে নাম্বার 1 বেনামাজি, কয় না নাম্বার 1, জোরে বলুন বেনামাজি। বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারে কি কয়? আরো জোরে, জোর হইল না, জোরছে ভালো, আরো জোরে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে। আর যে নামাজ পড়ে না তারে কি কয়? বাহ, খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কন্ত দেখি। ষাঁড় গরু তখন আর এক ষাঁড়ের উপরের সাথে লড়াই ধরবে, এইরকম করে উঠবে। আচ্ছা, বেনামাজি ব্যক্তি বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? যদি কোনো অসুবিধা আছে, তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায়, ও খুশি হবে না বেজার হবে? আচ্ছা, তুই নামাজ পড়িস নে, তোকে বেনামাজি বললি তুই বেজার হবি কে? ও তোমার পিসাব কব? হ্যাঁ, যে সুদ খায় তারে কি কয়? জোরকন, জোরকন। যদি উত্তর না দেন বুঝবো যে আপনাদের মধ্যে এই বেদিতে আছে। সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে যা, কথা কয় না, মানে ভয় পাচ্ছে না। না, খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খা। না না, খুব খুব খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি শুরু হয়েছে তো। আচ্ছা, আমার ওয়াজ করলে এইরকমই হবে। আহা, আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। না এখন তো নাউজুবিল্লাহ করছালি, কিন্তু সুদ কত চা দিলি তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন যে আমি আইছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না না, আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে 1 টাকা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জিনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে জিনা এই গুনাহ না, ওই মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তো আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে। তো লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? তাও তো ঠিক করবে। তা ঠিক করতেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে, আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাদশা অন্তরে কান করছে কেটারে। ভাই, কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন বাদ দেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া, এটাকে আস্তাগ, এটাকে তওবা।
তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরে যা আবার খাইলে। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ, সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদখোরেরা আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, যখন কিছু বলবে ও লাভ দিয়ে টেকা, আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই, তোর কি কথা কথা কর না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সবসময় করতেছিস, ওটা বন্ধ রাখ। এদিক তাকান, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ দেখি না? না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না, ইনশাআল্লাহ। কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছেন? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে তো এটাও তো হালাল, আবার না কয় কেন এটা তো হালাল, আপনার থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কথা কন? এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবে শুনবে, হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কর। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি। এরপরে মুখে যদি বাঁধান রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমে আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার।
আমাদের বাড়িতে যদি আসে বাজান মেহমান করি তাকে আদর পারিয়া দেই বাজান চাদর আর তো মনে করে আমার বড় কদর হাই পারিয়া দে বাজান বিদেশি চাদর মনে করে হাই রে আমার কদর এরপরে আনে খানা একটাও তো ডাক না ছাড়া না খাবারের পরে বাজান দেয় দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাজান একটা পান খায়া তো আসে বাজান মনের মধ্যে গুনগুননে গান তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন মানুষ মাত্রই মৃত্যুশীল কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না বাঁচা বাঁচান সম্ভব না হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাঁধান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাঁধান একটা মেয়েটাকে বাঁধান শোয়া রাখছে চাদর দিয়ে বাঁধান ডেকে রাখছে মেয়েটা বসে বসে কাঁদতেছে আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একমাত্র মেয়ে মারা গেছে এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না ও বুড়িমা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাব এইটাই তো দুনিয়ার নিয়ম যেরকম ঠিক কিনা এই বাচ্চা এই খুব লড়াচড়া করতেছিস ভয় তুই যে আছাড় মারবো না একটা একটা লোক ডিস্টার্ব করবেন না আমি যতক্ষণ আসি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ তাহলে কি যেন বলতেছিলাম বুড়িমা আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল একদিন তুমি মারা যাবে আমিও যাবো তোমার মেয়ে গেছে